ঋণ, দুঃখ ও অভাব থেকে মুক্তির প্রার্থনা। প্রিয় পরম করুণাময় ঈশ্বর, আজ আমি আপনার সামনে এসেছি এক ভগ্ন হৃদয় নিয়ে। আমার জীবনের নানা বোঝা, ঋণ, দুঃখ আর অভাব যেন আমাকে গ্রাস করে ফেলেছে। কিন্তু আমি জানি আপনি এমন এক ঈশ্বর যিনি তার সন্তানদের কখনো একা ছেড়ে দেন না। আপনি বলেন, হে পরিশ্রমে ক্লান্ত ও ভারাক্রান্ত লোকেরা, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। হে স্বর্গীয় পিতা, আমার জীবনে যে ঋণের বোঝা এসেছে তা আমার মনকে ভারাক্রান্ত করে তুলেছে। আমি জানি আপনি আমাদের জন্য বলেন, ঈশ্বর তোমাদের সমস্ত প্রয়োজন মহিমার ধন অনুযায়ী খ্রিস্ট যিশুর মাধ্যমে পূরণ করবেন। হে প্রভু, আমি আমার আর্থিক অবস্থা, আমার সব দেনা, আমার প্রতিটি ব্যর্থতা সব আপনার পবিত্র হাতে সমর্পণ করছি। আমাকে শেখান কিভাবে জ্ঞান ও ধৈর্যের সঙ্গে আর্থিক বিষয়ে চলতে হয়। আমাকে শক্তি দিন যাতে আমি সঠিকভাবে কাজ করতে পারি, ঈমানদার হতে পারি এবং অন্যের প্রতি অন্যায় না করি। যেভাবে আপনি বিধবা মহিলার তেলের পাত্র পূর্ণ করেছিলেন, তেমনি আমার অল্প সম্পদও আপনি আশীর্বাদে ভরিয়ে দিন, যাতে আমি শুধু আমার ঋণই পরিশোধ করতে না পারি, বরং অন্যেরও সাহায্য করতে পারি। প্রভু, আমি বিশ্বাস করি আপনি আমার অর্থনৈতিক জীবনে এক নতুন সূচনা করবেন। আমার উপার্জনের উৎস খুলে দিন, আমার পরিশ্রমে আশীর্বাদ করুন, যাতে আমি ঋণ থেকে মুক্তি পেতে পারি। আমি যেন কারোর দাস না হই, বরং স্বাধীন হয়ে আপনার মহিমা ঘোষণা করতে পারি। হে যীশু খ্রিস্ট, আপনি নিজে দুঃখের মানুষ ছিলেন, যিনি ক্রুশে আমাদের পাপের ভার বহন করেছেন। আমি জানি আমার দুঃখের প্রতিটি অশ্রু আপনি দেখেন। প্রভু, ভগ্ন হৃদয়ের নিকটে থাকেন এবং যারা মনোবেদনায় কষ্টে আছেন তাদের উদ্ধার করেন। আমার জীবনের দুঃখগুলো হয়তো মানুষের কাছে ছোট বা অদৃশ্য মনে হয়, কিন্তু আপনার কাছে তা মূল্যবান। আপনি জানেন আমি কতবার রাতে নিঃশব্দে কেঁদেছি, কতবার ব্যর্থতায় ভেঙে পড়েছি। আমি আজ সেই সব যন্ত্রণাগুলো আপনার ক্রুশের পাদদেশে রেখে দিচ্ছি। আপনি বলেছেন, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। আমি সেই অনুগ্রহ চাই যা আমার হৃদয়ে শান্তি এনে দেবে এবং নতুন করে বাঁচার সাহস দেবে। হে প্রভু, আমার মানসিক ভার লাঘব করুন, আমার হৃদয়ে শান্তি দিন, আমার দুঃখকে আনন্দে পরিণত করুন। আপনি যেমন মরিয়ম মাগদালিনের চোখের জল মুছে দিয়েছিলেন, তেমনি আমার চোখের অশ্রুও মুছে দিন। আমার জীবন যেন আপনার প্রেম ও করুণার সাক্ষ্য হয়ে ওঠে। হে মহান সৃষ্টিকর্তা, আপনি পৃথিবীর সব সম্পদের উৎস। আপনি আকাশের পাখিদেরও খাওয়ান, মাঠের ফুলকেও সৌন্দর্য দেন। আপনি বলেছেন, তোমরা আগে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতা খোঁজো, তাহলে এই সব জিনিস তোমাদের দেওয়া হবে। প্রভু, আমি স্বীকার করছি, অনেক সময় আমি ভয় ও অভাবের চিন্তায় ডুবে গেছি। আমি ভুলে গেছি যে আপনি আমার যত্ন নিচ্ছেন। আজ আমি আবার বিশ্বাস স্থাপন করছি যে আপনার আশীর্বাদই আমার জীবনের আসল সম্পদ। আমাকে শিখান কিভাবে কৃতজ্ঞ হৃদয়ে বাঁচতে হয় এবং যা আছে তা আপনার মহিমায় ব্যবহার করতে হয়। আমাকে এমন আশীর্বাদ দিন যাতে আমি শুধু নিজের নয়, অন্যের জীবনেও আলো ও সাহায্যের উৎস হতে পারি। হে ঈশ্বর, আমার জীবনের দরজা খুলে দিন। নতুন সুযোগ, নতুন আশীর্বাদ ও নতুন রাস্তায় আমাকে পরিচালিত করুন। আমি যেন আপনার দান বুঝে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আপনি যেন আমার পরিবারের অভাব মেটান, আমার সন্তানদের জন্য প্রয়োজনীয় সব দেন এবং আমার গৃহে শান্তি স্থাপন করেন। প্রভু, আমি জানি মুক্তি আসে বিশ্বাস থেকে। আপনি বলেছেন, যদি তোমার বিশ্বাস সরিষার দানার সমানও হয়, তবে তুমি পর্বতকেও বলবে, এখান থেকে সরে সেখানে চলে যা, আর তা হবে। আমি আজ সেই বিশ্বাসে দৃঢ় হতে চাই। আমি আর ভয় পাব না, কারণ আপনি আমার ঈশ্বর। আপনি বলেছেন, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। আমি এখন থেকে ঘোষণা করছি, আমার জীবনে আর ঋণের অভিশাপ থাকবে না, দুঃখ আমাকে আর গ্রাস করবে না, অভাব আর আমার দরজায় কড়া নাড়বে না, কারণ আমি এখন ঈশ্বরের সন্তান এবং ঈশ্বরের আশীর্বাদ আমার জীবনে স্থায়ী হবে। প্রভু, আমার হৃদয়ে নব বিশ্বাস জাগিয়ে তুলুন। আমার জীবন যেন আপনার আশার প্রদীপ হয়ে জ্বলে। আমি যেন প্রতিদিন আপনার বাক্যে নির্ভর করতে পারি এবং অন্যদের মধ্যেও আশীর্বাদের বাণী পৌঁছে দিতে পারি।
হে প্রভু, আজ আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার কথা শোনেন, আমার কান্না বোঝেন এবং আমার জীবনে কাজ করেন। আমি বিশ্বাস করি আপনি এখনই আমার জীবনের অন্ধকার দূর করছেন। যে জায়গায় এক সময় অভাব ছিল সেখানে আশীর্বাদ আসবে, যেখানে দুঃখ ছিল সেখানে আনন্দ আসবে, যেখানে ঋণের ভার ছিল সেখানে স্বাধীনতা ও শান্তি আসবে। জিহোবা আমার রাখাল, আমার কিছুই অভাব হবে না। আপনার প্রতিশ্রুতি চিরন্তন। আমি আজ থেকে আপনার বাক্যের ওপর দাঁড়াচ্ছি, বিশ্বাস করছি আপনি আমার প্রভু, যিনি আমাকে আশীর্বাদে ভরিয়ে দেবেন। আপনার অনুগ্রহ আমার জীবনের প্রতিটি ক্ষেত্র পূর্ণ করবে। প্রভু যিশু, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমার মুক্তিদাতা। আমার জীবনকে নতুন করে সাজিয়ে দিন। আমার ঋণ, দুঃখ ও অভাবকে আপনার ক্রুশে রেখে দিচ্ছি। আমাকে এমন এক জীবন দিন যেখানে শান্তি, প্রাচুর্য ও আনন্দ বিরাজ করে। আপনার নামে আমি ঘোষণা করছি, আমি মুক্ত, আমি আশীর্বাদ প্রাপ্ত এবং আমি আপনার ভালোবাসায় নিরাপদ। যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি, আমেন। এই প্রার্থনাটি প্রতিদিন সকালে বা রাতে বললে হৃদয়ে শান্তি আসবে, মনোবল বাড়বে আর ঈশ্বরের আশীর্বাদ ধীরে ধীরে জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা দেবে। ঈশ্বরের বাক্য কখনো মিথ্যা হয় না। তিনি যার কাছে প্রার্থনা করা হয় তাকে কখনো ব্যর্থ হতে দেন না।